আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। অ্যালগরিদমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব ব্রেথ ফার্স্ট সার্চ বা বিএফএস, এবং আজকের লেকচার ভিডিওতে আমরা ইন ডিটেইল ডিসকাশন করব। লাস্ট লেকচার ভিডিওতে আমরা বিএফএস এবং ডিএফএস এর মধ্যে ডিফারেন্স দেখার মাধ্যমে বেসিক কিছু নলেজ কনস্ট্রাক্ট করেছিলাম। আশা করছি আপনি আমাদের লাস্ট লেকচার ভিডিওটি দেখে নিয়েছেন। বাই এনি চান্স মিস করে থাকলে ফার্স্ট অফ অল দেখে নেবেন, তারপর আজকের লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। তো আমরা বিএফএস পারফর্ম করার ক্ষেত্রে একটা ডেটা স্ট্রাকচার ইউজ করি, যেটা হচ্ছে আমাদের কিউ। তো আমরা এখানে একটা কিউ নিয়ে নিচ্ছি। So this is our queue. একটা কিউ আমরা নিয়ে নিলাম, এবং বিএফএস পারফর্ম করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা যে কোনো ভার্টেক্স থেকে বিএফএস স্টার্ট করতে পারি, যেটা আমাদের পছন্দ। ইনিশিয়ালি আমাদের পছন্দ মতো আমরা একটা ভার্টেক্স সিলেক্ট করতে পারি বিএফএস স্টার্ট করার জন্য। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেপ। এবং রিপিটিং স্টেপ হচ্ছে আমরা কিউ থেকে একটা ভার্টেক্সকে বের করে নিব, এবং সেই ভার্টেক্সকে হচ্ছে আমরা এক্সপ্লোর করা শুরু করব। এখানে এক্সপ্লোর মানে কি? এক্সপ্লোর মানে হচ্ছে সেই ভার্টেক্সের অ্যাডজেসেন্ট যে ভার্টেক্সগুলো রয়েছে সেই ভার্টেক্সগুলো আমরা ভিজিট করব। মানে হচ্ছে সেই ভার্টেক্সের সাথে কানেক্টেড যে কটা ভার্টেক্স রয়েছে সবগুলো ভার্টেক্স হচ্ছে আমরা ভিজিট করব। যখন হচ্ছে সবগুলো ভার্টেক্স ভিজিট করা হয়ে যাবে, তার মানে সেই ভার্টেক্সটা কমপ্লিটলি এক্সপ্লোরড, এবং তখন আমরা নেক্সট ভার্টেক্সে যাব এক্সপ্লোর করার জন্য। এটা হচ্ছে আমাদের রিপিটিং স্টেপ। আমরা একটা এক্সাম্পল দেখি, দেখলে আপনার সবকিছু ধারণা অটোমেটিক ক্লিয়ার আপ হয়ে যাবে। তো ইনিশিয়ালি আমাদের কাছে এখানে একটা গ্রাফ দেওয়া রয়েছে, এবং আমরা যে কোনো ভার্টেক্স থেকে বিএফএস শুরু করতে পারি। তো সি ইনিশিয়ালি আমরা বলছি হচ্ছে আমরা 1 থেকে যদি শুরু করি, সে 1। তো এটা হচ্ছে আপনি রেজাল্টেও অ্যাড করে নেন, এবং হচ্ছে কিউতেও অ্যাড করে নেন। ইনিশিয়াল স্টেপ ডান। এখন আমাদের কোথায় যেতে হবে? রিপিটিং স্টেপে। রিপিটিং স্টেপ যেটা বলছে আমরা কিউ থেকে হচ্ছে একটা ভার্টেক্সকে বের করে নিব। তো সে হচ্ছে আমরা 1 কে বের করে নিলাম, বা 1 কে সিলেক্ট করে নিলাম এক্সপ্লোরেশনের জন্য। তো 1 কে যেহেতু আমরা সিলেক্ট করেছি এক্সপ্লোরেশনের জন্য, হুইচ মিন্স আমাদের 1 এর অ্যাডজেসেন্ট যে ভার্টেক্সগুলো রয়েছে তাদেরকে আমাদের ভিজিট করতে হবে। তো 1 এর অ্যাডজেসেন্ট কে রয়েছে, বা 1 এর সাথে কানেক্টেড কে রয়েছে 4 এবং 2। কোন অর্ডারে আমরা ভিজিট করব? যে অর্ডারে আমাদের পছন্দ সেই অর্ডারে আমরা ভিজিট করব, কোনো সমস্যা নেই। এখানে আমরা সে যদি বলি আমরা 4 ভিজিট করলাম ইনিশিয়ালি, তো এটা হচ্ছে আপনি রেজাল্ট অ্যাড করেন এবং হচ্ছে কিউতেও অ্যাড করেন। এরপর হচ্ছে বলেন ধরলাম আমরা 2 ভিজিট করলাম, রেজাল্ট অ্যাড করেন এবং হচ্ছে কিউতে অ্যাড করেন। আর কি কেউ রয়েছে 1 এর সাথে কানেক্টেড বা অ্যাডজেসেন্ট 1 এর? নো, হুইচ মিন্স 1 ইজ কমপ্লিটলি এক্সপ্লোরড। তো এখন হচ্ছে আমরা নেক্সট ভার্টেক্স সিলেক্ট করব এক্সপ্লোরেশনের জন্য। কোথা থেকে করব? কিউ থেকে করব। তো কিউ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নেক্সট কে রয়েছে 4। তো 4 কে হচ্ছে আমরা এক্সপ্লোর করার জন্য সিলেক্ট করে নিলাম, বা হচ্ছে এখান থেকে বের করে নিলাম। তো 4 এর অ্যাড্রেসেন্ট কে রয়েছে 1 এর সাথে কানেক্টেড রয়েছে, বাট 1 হচ্ছে কমপ্লিটলি এক্সপ্লোরড, এবং রয়েছে 3 এর সাথে কানেক্টেড। তো আমরা এখানে 3 ভিজিট করলাম। এটা কাইন্ড অফ আমরা ট্রি এর মতো ড্র করছি। তো ট্রি হচ্ছে আপনি এখানে বিএফএস রেজাল্টে আপনি অ্যাড করে নেন, এবং হচ্ছে কিউতেও অ্যাড করে নেন। আর কি কেউ রয়েছে 4 এর সাথে কানেক্টেড? নো, আর কেউ নেই, হুইচ মিন্স 4 ইজ অলসো কমপ্লিটলি এক্সপ্লোরড। নেক্সট টাকে সিলেক্ট করব, অফকোর্স 2 কে কিউ থেকে আমরা সিলেক্ট করছি। তো 2 এর অ্যাড্রেসের কে রয়েছে 1 রয়েছে, 1 তো অলরেডি কমপ্লিটলি এক্সপ্লোরড। 3 রয়েছে, 3 অলরেডি ভিজিটেড। তো ভিজিটেড যেহেতু আমাদের অলরেডি, তো এটা আমরা একটা ডটেড লাইন দিয়ে হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অলরেডি ভিজিটেড। এবং হচ্ছে 2 এর আমাদের এখানে অ্যাডজেসেন্ট কে রয়েছে হচ্ছে 5। এটা হচ্ছে আপনি রেজাল্টে অ্যাড করেন এবং হচ্ছে কিউতে অ্যাড করেন। আর কে রয়েছে 8 রয়েছে, দেখতে পাচ্ছি আমরা। তো 8 add it to result and add it to queue। আর কে রয়েছে 7 রয়েছে, তো 7 add it to result and add it to queue। আর কি কেউ রয়েছে? আর কেউ নেই, which means 2 is also completely explored, right? তো নেক্সট টাকে সিলেক্ট করব এক্সপ্লোর করার জন্য। কিউ থেকে আমরা দেখতে পাচ্ছি 3 কে। তো 3 কে আমরা সিলেক্ট করে নিলাম। তো 3 এর অ্যাডজেসেন্ট কে রয়েছে 4 2 4 2 হচ্ছে অলরেডি কমপ্লিটলি এক্সপ্লোরড, এবং হচ্ছে 10 এবং 9। যে অর্ডার ইচ্ছা আমরা নিতে পারি, সে আমরা নিলাম হচ্ছে ইনিশিয়ালি 10 ভিজিট করলাম আমরা। তো 3 থেকে আমরা 10 ভিজিট করলাম,
অ্যাড ইট টু রেজাল্ট অ্যান্ড অ্যাড ইট টু কিউ। এরপর হচ্ছে 9 কে আমরা ভিজিট করতে পারি। তো আমরা 9 ভিজিট করলাম, অ্যাড ইট টু রেজাল্ট অ্যাড ইট টু কিউ। আর কি কেউ রয়েছে অ্যাডজেসেন্ট 3 এর সাথে? নো, নো ওয়ান ইজ লেফট, which means 3 is also completely explored, right? আশা করি বুঝতে পারছেন। তো নেক্সট টাকে সিলেক্ট করব। কিউ থেকে আমরা দেখতে পাচ্ছি 5 কে আমরা সিলেক্ট করব। 5 কে আমরা সিলেক্ট করলাম। তো 5 এর অ্যাডজেসেন্ট কে রয়েছে 2 রয়েছে, 2 is already completely explored। 5 এর অ্যাডজেসেন্ট রয়েছে হচ্ছে 8, বাট 8 is already visited। তো অলরেডি ভিজিটেড হলো হচ্ছে আমরা ডট একটা লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাই না? এবং হচ্ছে 5 is connected to 7, already visited। তো আমরা একটা ডট লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি, রাইট? and 5 is connected to 6, but 6 is not visited। তো এখানে হচ্ছে আমরা 6 ভিজিট করলাম। তো add it to result and add it to queue, right? আর কি কেউ বাকি রয়েছে? নো, no one is left, which means 5 is completely explored। নেক্সট টাকে আমরা এক্সপ্লোর করব 8 কে, রাইট? রিপিটিং স্টেপ আশা করছি আপনার বোঝা হয়ে গিয়েছে তখন। তো 8 কে হচ্ছে আমরা এখানে এক্সপ্লোর করব। তো 8 এর সাথে কানেক্টেড কে রয়েছে, 8 এর সাথে কানেক্টেড হচ্ছে আমাদের এখানে 2 অলরেডি কমপ্লিটলি এক্সপ্লোরড, এন্ড হচ্ছে আমাদের 5 রয়েছে অলরেডি কমপ্লিটলি এক্সপ্লোরড। 7 রয়েছে, 7 হচ্ছে অলরেডি ভিজিটেড, তাই না? তো ভিজিটেড হলে আমরা হচ্ছে ডট একটা লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর কেউ কি বাকি রয়েছে এর সাথে? নো, আর কেউ কিন্তু বাকি নেই, which means 8 is also completely explored। নেক্সট কে রয়েছে? 7 রয়েছে। তো 7 হচ্ছে কানেক্টেড হচ্ছে 5 এর সাথে, আমরা ডটেড এজ দিয়ে অলরেডি দেখিয়ে দিয়েছি। 7 হচ্ছে কানেক্টেড 2 এর সাথে, 2 এর সাথে 2 তো অলরেডি কমপ্লিটলি এক্সপ্লোরড, এবং 7 রয়েছে 8 এর সাথে অলরেডি ডটেড এজ দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি, which means 7 এর সাথে রিমেইনিং কেউ নেই, which means 7 is completely explored। নেক্সট সিলেক্ট করব 10 কে। তো 10 এর সাথে কানেক্টেড কে? 10 এর সাথে কানেক্টেড হচ্ছে 3, বাট 3 is also completely explored and nothing remains। তো এখানে আমাদের 10 is also completely explored। নেক্সট রয়েছে হচ্ছে 9, 9 এর ক্ষেত্রে সেম কাহিনী, 3 already completely explored এবং nothing remains for 9, which means 9 is also completely explored। Now left is 6, 6 কে যদি আমরা সিলেক্ট করে নেই, তো 6 এর সাথে কানেক্টেড হচ্ছে জাস্ট 5, 5 is also completely explored এবং nothing remains, which means 6 is also completely explored। So this is our BFS result, and this is BFS spanning tree। কি বললাম? Breadth first search spanning tree। এবং এই যে ডটেড যে এজ গুলো, এগুলোকে বলা হয় হচ্ছে আমাদের ক্রস এজেস। তো এখন কিছু কিছু কি পয়েন্ট আমরা মার্ক আপ করে নেই। ফার্স্ট কি পয়েন্ট, আমরা যে কোনো ভার্টেক্স থেকে ইনিশিয়ালি বিএফএস শুরু করতে পারি। এবং সেকেন্ড যে কি পয়েন্ট, সেটা হচ্ছে আমরা একটা ভার্টেক্সকে যখন এক্সপ্লোর করছি, মানে হচ্ছে অ্যাডজেসেন্ট ভার্টেক্সগুলোকে ভিজিট করছি, যে কোনো অর্ডারে আমরা ভিজিট করতে পারি। এখানে আমাদের ইনিশিয়াল ভার্টেক্স সিলেক্ট করার ফ্রিডম রয়েছে, এবং হচ্ছে এক্সপ্লোর করার সময় অ্যাডজেসেন্ট ভার্টেক্সগুলো যে কোনো অর্ডারে আমরা ভিজিট করতে পারছি। তো এখানে দুইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ফ্রিডম দেওয়া রয়েছে। তো এখানে রুলটা অ্যাকচুয়াল কি? এখানে আমাদের অ্যাকচুয়াল যে রুল, সেটা হচ্ছে একটা ভার্টেক্সকে যখন হচ্ছে আমরা এক্সপ্লোরেশনের জন্য সিলেক্ট করছি, তখন আমাদের অবশ্যই এবং অবশ্যই এর সবগুলো অ্যাডজেসেন্ট ভার্টেক্সগুলোকে ভিজিট করতেই হবে, এবং একমাত্র ভিজিট করার পরেই আমরা নেক্সট ভার্টেক্সকে সিলেক্ট করতে পারবো এক্সপ্লোরেশনের জন্য। এটা হচ্ছে আমাদের এখানে রুল। আশা করছি বুঝতে পারছেন। এবং নেক্সট যে ভার্টেক্সকে আমরা সিলেক্ট করছি এক্সপ্লোরেশনের জন্য, সেটা আমরা অবশ্যই কিউ থেকে সিলেক্ট করব। আশা করছি বুঝতে পারছেন। মানে হচ্ছে এক্সপ্লোরেশন এবং কিউ দুইটাই আমাদের কমপ্লিটলি শেষ করতে হবে, রাইট? এই গেল হচ্ছে আমাদের এখানে রুল। এবং হচ্ছে আমরা বিএফএস এর ক্ষেত্রে আরো অ্যান্সার পেতে পারি। এখানে আরো অনেক রকম অ্যান্সার পাওয়া পসিবল। যদি আমরা দেখি, আমরা যদি বলি বিএফএস এর ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি হচ্ছে সে 1 থেকে শুরু করলাম। তো 1 এর সাথে কানেক্ট হচ্ছে 4 এবং 2। তো আমরা এবার একটু ডিফারেন্ট ওয়েতে ভিজিট করি। ইনিশিয়ালি হচ্ছে আমরা 2 ভিজিট করলাম, এরপর হচ্ছে 4 ভিজিট করলাম, which means 1 is completely explored, right?
তো এখন নেক্সট কাকে সিলেক্ট করবো, 2 কে। তো 2 এর সাথে কানেক্টেড রয়েছে 3, 5, 7, 8। সে হচ্ছে আমরা 2 থেকে গেলাম হচ্ছে 3 তে, তারপর গেলাম হচ্ছে 5 এ, তারপর গেলাম হচ্ছে 7 এ, তারপর গেলাম হচ্ছে 8 এ। তো 2 ইজ কমপ্লিটলি এক্সপ্লোরড। তো নেক্সট রয়েছে কে, নেক্সট রয়েছে হচ্ছে আমাদের 4। তো 3 ইজ অলরেডি আমরা ভিজিট করে ফেলেছি এবং হচ্ছে তার মানে 4 ইজ কমপ্লিটলি এক্সপ্লোরড। তো নেক্সট হচ্ছে 3। তো আমরা এখান থেকে দেখতে পাই হচ্ছে 3 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের দুটো কানেক্টেড 10 এবং 9। তো আমরা 9 ভিজিট করলাম, এরপর হচ্ছে 10 ভিজিট করলাম, সেট। তো 3 ইজ অলসো কমপ্লিটলি এক্সপ্লোরড। নেক্সট হচ্ছে 5। তো 5 এর সাথে কানেক্টেড হচ্ছে আমাদের 6। তো এটা হচ্ছে একটা অ্যান্সার, তাই না? এটা আমাদের BFS। আরো পসিবল, সে আমরা বলতে পারি এরকম, ইনিশিয়ালি হচ্ছে আমরা সে 5 থেকে শুরু করলাম। তো 5 থেকে আমরা শুরু করলাম, তো আমাদের এখানে 5 যদি আমরা এক্সপ্লোর করা শুরু করি, কে কে কানেক্টেড রয়েছে? 2 কানেক্ট রয়েছে, 8 কানেক্ট রয়েছে, 7 কানেক্ট রয়েছে, 6 কানেক্ট রয়েছে। তো 5 ইজ কমপ্লিটলি এক্সপ্লোরড। নেক্সট 2 রয়েছে। তো 2 কানেক্ট আগের সাথে 2 হচ্ছে আমাদের 1 এর সাথে কানেক্টেড, 3 এর সাথে কানেক্টেড। তো 2 ইজ কমপ্লিটলি এক্সপ্লোরড। এরপর 8 রয়েছে, 8 কানেক্টেড আগের সাথে, 2 এর সাথে, 7 এর সাথে, 5 এর সাথে। তো 2, 7, 5 অলরেডি আমাদের এখানে ভিজিটেড। নেক্সট হচ্ছে 7, 7 কানেক্টেড হচ্ছে আমাদের 5, 2 এর সাথে অলরেডি এখানে আমাদের ভিজিটেড। 6 রয়েছে, 6 হচ্ছে কানেক্টেড হচ্ছে আমাদের 5 এর সাথে অলরেডি হচ্ছে এক্সপ্লোরড হয়ে গিয়েছে। নেক্সট 1 রয়েছে, তো 1 হচ্ছে আমাদের 2 এর সাথে কানেক্টেড, 2 অলরেডি হচ্ছে আমাদের এক্সপ্লোরড। রিমেইনস হচ্ছে আমাদের এখানে 4। তো আমরা এটা হচ্ছে এখানে 4 অ্যাড করতে পারি। নেক্সট কে রয়েছে 1 এর পরে রয়েছে হচ্ছে আমাদের এখানে 3। তো 3 কানেক্ট করার সাথে 4 এর সাথে, 2 এর সাথে 4 অলরেডি ওভার ভিজিটেড, 2 অলরেডি এক্সপ্লোরড। রিমেইনস হচ্ছে 9, 10। আমরা এখানে 9, 10 নেক্সট নিতে পারি, রাইট? which means 3 is completely explored. নেক্সট রয়েছে হচ্ছে আমাদের 4। তো 4 কানেক্টেড 1 এর সাথে কমপ্লিটলি এখানে এক্সপ্লোর অলরেডি, এন্ড হচ্ছে আমাদের 4 কানেক্টেড 3 এর সাথে অলরেডি কমপ্লিটলি এক্সপ্লোরড। নেক্সট রয়েছে হচ্ছে আমাদের 4 এর পরে রয়েছে 9, nothing remains, already explored, 10, nothing remains. So this is one of BFS. আশা করছি বুঝতে পারছেন, এখানে অনেক রকম অ্যান্সার পাওয়া পসিবল। এবং ব্রেথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। এখানে n হচ্ছে আমাদের নাম্বার অফ ভার্টিসেস। আশা করছি বিএফএস সম্পর্কে আপনার সবকিছু ধারণা ক্লিয়ার আপ হয়েছে। তো নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চ, এবং ইন ডিটেইল আমরা ডিসকাশন করব। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।